গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে মঙ্গলবার। উঠেছে অনেক সকালবেলা, উঠে আসি বাসি কাজ সেরে চাও খেয়ে নিয়েছি, নিয়ে ভাত করে নিয়ে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, সেদ্ধ হচ্ছে। আর করবো ডিম আলুর পাতলা করে একটু ঝোল করব, যেহেতু টমেটো তরকারিতে এখন দেওয়া যাচ্ছে না। তোমাদের দাদার একটা ঘা এখনো পর্যন্ত একটু শুকনো মানে কাঁচা কাঁচা আছে, সেই কারণে টমেটো খেতে পাচ্ছি না। ওই পাতলা করে জিরে আদা একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে পাতলা ঝোল হবে। এই যে ডিমের ইটা ফুটছে, ফোনে দেখা যাচ্ছে। আর এখন রান্না করব এই বাঁধাকপি ভাজা। ঠিক আছে, তো অনেকদিন পর আজকে বাঁধাকপি নিয়েছি। মেয়েকে বললাম না বাঁধাকপি করবো, বলছে হ্যাঁ করো। ওরা খুব ভালো খায় বাঁধাকপি। বাঁধাকপি ভাজা আর ডিমের ঝোল, এই হচ্ছে রান্না বান্না। ঠিক আছে, চলো ঝটপট করে রান্নাটা করে নিই, মেয়ে আবার কাজে বেরোবে। আগে ডিমের ঝোলটা করে ওকে দিয়ে নিই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে দেবো। ঠিক আছে, কত জামা কাপড় ভিজে আছে জানো, সেগুলো রোদ্দুরে দিতে হবে। কালকে পিঠে করেছি, গতকাল রাত্রে এত বাসন বেরিয়েছে, এত, সেগুলো সব ধুতে হবে। মেয়ে বলছিল মা ধুয়ে দেবো, আমি বললাম না, ঠান্ডার মধ্যে তোর জলে হাত লাগাতে হবে না, আমি ধুয়ে দেবো বেলার দিকে, তুই স্কুলে যা। তো সেইগুলো আমি পরে করে নেবো, আগে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিই। আর এখন তো লেপ নেই, লেপ কদিন একটু কম আছে, আবার যখন হবে দেবে। ঠিক আছে, তো চলো সারাদিন এইভাবেই টুকটাক করে যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে অনেক সকালে। ঠিক আছে, মশলা টশলা কাটা হয়ে গেছে, শুধু এখন বসালেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে ডিমের ঝোল করব। আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আর মশলা অল্প দিয়েছি। বললাম না তোমাদের দাদাভাইয়ের জন্য মশলা অল্প করে দিতে হচ্ছে। ঠিক আছে, তার মধ্যে টমেটো পড়ছে না, টমেটো দেওয়া যাবে না, কোনো সস দেওয়া যাবে না। তো আর 3টে ডিম রেখেছি, তো আরেকটা ডিম অমলেট করে তোমাদের দাদাভাইয়ের জন্য দেবো। সে আবার এই গোটা ডিম খেতে চায় না। ঠিক আছে, চলো কষানি হয়ে গেছে, জল দিয়ে দিই। রাজু ফোন করেছে, শিপ্রায় ডাকতো, শিপ্রা বৌদিকে ডাকতো, বল রাজুদা ফোন করেছে। রান্নাবান্না এই কমপ্লিট করে উঠলাম, আর ডিমের ঝোল করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম। মেয়ে টিফিন নিয়ে চলে গেছে বড় মেয়ে। আর তারপরে হচ্ছে ছোটো মেয়েকে ডিমের ঝোল, ডিমের আলু দিয়ে ভাত মেখে দিলাম, ডিম দিয়ে খেয়ে ওই স্কুলে বেরিয়ে গেল। তারপরে বাঁধাকপিটা ভাজলাম, এই হচ্ছে বাঁধাকপি। ঠিক আছে, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ভাজা। আর এই হচ্ছে ডিমের ঝোল পাতলা করে। এইটা একটা অমলেট ভেজেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, সে তো গোটা ডিম খাবে না। আর 3জনের 3টে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আজকে আর কোনো সেরকম ঝামেলা নেই মাছ মাংসর। আর যে গতকাল রাত্রে পিঠে করেছিলাম 5জনের বাড়িতে দিয়েছি, আর সামনে যে যাকে যাকে পেয়েছি তাকে তাকে একটা দুটো করে পাটিসাপটাটা দিয়েছি। সাজের পিঠেটা হয়নি, কেননা দুধ মানে পিঠেটা কম হয়েছিল। সবাইকে দিয়ে এতটা রয়েছে, এখান থেকে আবার মাকে দেবো। তারপর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য রাখবো, 2 মেয়ের জন্য রাখবো। ঠিক আছে, মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে। 5 বাড়িতে দিয়েছি। আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি তুলে, আর এটা মায়ের জন্য। ঠিক আছে, তো চলো এগুলো ঢাকা দিয়ে রেখে দিই, এগুলো আবার মা আসলে দেবো, তোমাদের দাদাভাই আসলে দেবো। আর আমি একটুখানি নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, খাবো। এখানে এত সুন্দর রোদ পড়েছে, এখানে বসে খাবো। আর কালকে থেকে আমি এখনো পর্যন্ত এই সাজের পিঠা দুধে ভিজানো দাঁতে কাটেনি, সবাইকে দিয়ে সবার জন্য রেখে এই যে এইটুকুনি শুধু দুধ আর 2টো পিঠে আছে। দুধটা বেশি নিয়েছি, কারণ দুধটা আমার ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমার পিঠে খাওয়ার নিয়ম। ঠিক আছে, কি বলো তো, সবাইকে না দিয়ে খেলে না মনটা ভালো লাগে না। বছরে একটা দিন বানাই তো, সবাই তো বন্ধু বান্ধব হয়, সবার বাড়ি যা হয় দিয়ে যায়। নিজে কিছু বানালে যদি না দিই না, মনটা খারাপ লাগে। তো যতদূর পারি একটা দুটো যাকে যেরকম পারি দিই, যে খাও। ঠিক আছে, তো চলো এই পিঠেটা এখন রোদ্রে বসে আমি খাবো। খেলে অম্বল হবে, কিন্তু কিছু করার নেই, তবু খাবো। বছরে একটা দিন, কিচ্ছু করার নেই। ঠিক আছে, সবার জন্য রেখে রেখে যেটুকু আছে সেটুকুই আমি খাবো। পরে আবার নারকেল আছে একটা পাটিসাপটা, পরে আবার 2 দিন পর বানাবো। যদি তোমাদের দাদাভাই খেতে চায় তাহলে বানিয়ে দেবো। ওই পাটিসাপটাটা খুব ভালো খায়, তো সেই কারণে চলো একটু খাই। ঠিক আছে, জানো তো শীতকালে এরকম পিঠে বানিয়ে, পিঠে বলো পায়েস বলো সব বানিয়ে মানে রোদে বসে খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, চলো আগে খেয়ে নিই। আগের দিন করেছিলাম পায়েসটা মিষ্টি বেশি হয়ে গেছিলো, আর আজকে
পিঠেটা একটু মিষ্টি কম হয়ে গেছে, গুড় দিয়েছি চিনি দিয়েছি তাও আন্দাজ বুঝতে পারিনি। যাই হোক, কম মিষ্টি খাওয়াই ভালো। আজ কতদিন ধরে জানো, সেই শরীর খারাপ হয়েছে সেই থেকে পিঠে খাওয়ার মন চাচ্ছে, মনটা শান্তি হলো খেয়ে। যদি মরে যাই তখন আত্মায় খাওয়ার জন্য গুড় গুড় করবে, বুঝেছো? ওর জন্য খেয়ে নিলাম। পিঠেটা খেলাম, খেয়ে 10 মিনিট মতন বসলাম, বসে রোদ্দুর লাগালাম গায়ে লাগিয়ে। এখানে দেখো চলে এসেছি ঘর মুছতে, ঠিক আছে। আর ঘরের মধ্যে না একদম আমাদের একটু যে মানে হাওয়া বাতাস কিচ্ছু মানে হাওয়াটাই যাওয়া বা ঢোকে, মানে আলোটা সেরকমভাবে ঢোকে না। আর কার্পেট পাতা তো মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে জানো না ঘরের মধ্যে। এবার না মুছলেও হয় না, একই ঘরের মধ্যে খাওয়া দাওয়া পুজো দিতে হয়, তো সেই কারণে দেখো এই যে জল নিয়ে এসে এখন মুছে নিচ্ছি ঘরটা। ঘরটার মুছে সমস্ত কাজ করে এই বেরোলাম, বাড়িটায় পাথা পড়ে ভর্তি হয়ে গেছে, বাড়িটা ঝাড় দিলাম, দিয়ে সিঁড়িটা মুছলাম। আর এই দেখো বাসন, সব পিঠের বাসন। গতকাল রাত্রে অনেক রাত্রি হয়ে গেছিলো, ওই জন্য ধুইনি ঠান্ডায়, তো সেই কারণে এখন সব ধোবো, ঠিক আছে। চলো ঝপাঝপ করে বাসনগুলো ধুয়ে স্নান করে পুজো দেবো। তো বন্ধুরা এই যে এক গামলা বাসন ধুয়ে নিলাম, ঠিক আছে। আর কলগুলোও পরিষ্কার করে নিয়েছি, এইবার করবো স্নান। কলগড়াটা না সেই শ্যাওলা পড়ে গেছে, ডলতে হবে আবার। তো চলো, বেলাও হয়ে গেছে, স্নান টেনান করে নিই। বাসনগুলো তো ধোয়া কমপ্লিট হলো, ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। চলো, সমস্ত কাজ সারলাম, সেরে হচ্ছে গিয়ে কলতলা ধুয়ে তারপরে এই যে স্নান করে সিঁদুর টুদুর পরে নিই। এই যে দেখো পুজো দিতে বসে পড়েছি। আর ওই যে বললাম ফুল নেই, ফুল পাওয়া যাচ্ছে না, মাসি আসতে না, গাছে একটাও ফুল ফোটে না। ওই ফুল ছাড়াই আজকে ঠাকুর দিতে হলো, কি করবো। এবার যেদিন আসবে বেশি করে একটু নিয়ে রেখে দেবো। এখন বাজে 3টে, এই পুজো দিয়ে উঠলাম, কি করতে করতে দিনটা যে কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক বন্ধুরা, পুজো দিয়ে উঠলাম, তোমাদের দাদাভাই ফোন করলো, বললো যে একটু জল গরম বসিয়ে রাখো, আমি আসছি। তো গ্যাসটা বসিয়ে রাখলাম। আর আমি বললাম কি আমি বসবো, তুমি আসবে দুজনে খাবো? বলছে না, তুমি খেয়ে নাও, আমার এখনও সিলিন্ডার, খালি সিলিন্ডার দেবে তারপর আসবে, বলে গ্যাসটা একদম আস্তে করে দিয়ে রাখো। তো সেই কারণে দিয়ে এখন আমি দুটো ভাত খাবো, খিদে পেয়ে গেছে। 3টে মানে অনেকটা বেলা হয়ে গেছে, বুঝেছো। খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, আর দেখি কখন আসে তোমাদের দাদাভাই। আসলে আবার খেতে দেবো, মেয়ে আসবে, মেয়েকে খেতে দেবো। মেয়ে তো এখন আসেনি, 4টে না 4:30 মেয়েকে ছুটি দেবে, ছোটো মেয়েকে। তো সেই কারণে, ঠিক আছে, চলো খাওয়া। তো বন্ধুরা এখন বাজে 4:30, আর তোমাদের দাদাভাই আসলো, জল গরম করে দিলাম, স্নান করলো, ভাত তরকারি গরম করলাম, এখন খেতে দেবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করুক, মেয়ে এখনও আসেনি গো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের দাদাকে খেতে দিয়ে তারপরে আমি একটু শুয়েছিলাম, এই উঠলাম, এখন করবো চা। আজকে খুব একটা ঠান্ডা নেই, একটু গরম গরম ভাব আছে, কিন্তু তবু চায়ের নেশা লেগে গেছে। আর একদিন দেখো লেপে মুড়ো দিয়ে, আসলে কানের কানের সাইডটায় হয়েছিল তো এখনও একটু একটু ব্যথা আছে, সেই কারণে সবসময় ঢাকা দিয়ে রেখে দেয়। মেয়েকে বলেছিলাম একটু চা করে দে, বলছে আমি পারবো না মা, তুমি করো। যাই যাই হোক, চলো আজকে একটু দুধ চা বানাবো, দুধ চা করি, খাওয়া দুধ চা। হ্যাঁ, মেয়ের বলেছি দুধ আনতে, চলো একটু দুজনে মিলে জমিয়ে দুধ চা খাই। অম্বল তো হবে, কিন্তু কিছু করার নেই, খেয়ে নিই, খেয়ে দিয়ে মরি, বুঝেছো। চলো, চা বসিয়েছি 2 কাপ মতন জল দিয়ে, এর মধ্যে একটা বৌমা এসছে, বলছে কি করছো পিসি? আমি বললাম এই যে চা বসিয়েছি। বললো আমিও খাবো, সেই কারণে আবার একটু জল দিলাম, দিয়ে 2 কাপ চায়ের জায়গায় 3 কাপ বানালাম, বানিয়ে এই যে দেখো চা এখন ঢেলে নিচ্ছি। পাশে বৌমা বসা আছে, বললো আমি খাবো, তুমি বানাও। তো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি, এখানে হচ্ছে একটা আমার বৌমা এসছে, তাকে দেবো, আর আমরা দুজনে খাবো, ঠিক আছে। তো চলো, সে আবার একটু বাড়ির দিকে গেল, আসুক আমরা দুজনে খাই, তোমাদের দাদাভাই আর আমি। চা নিয়ে বসে পড়েছি দুজনে খাওয়ার জন্য। আর এই যে দেখো তোমাদের দাদা কম্বল মুড়ি দিয়ে রয়েছে, আর গালে এক গাল দাড়ি, এত দাড়ি গালে জানো না, কাটতে পারছে না। কারণ কি জানো তো, ওই যে গালের মধ্যে হয়েছিল পক্সগুলো, এখনো একটা ঘা একটু বড় আছে, কানের ভেতরেও একটু একটু মানে শুকিয়েছে একটু একটু, এখনো ব্যথা রয়েছে, মাথার মধ্যে হয়েছে সেখানে ব্যথা আছে জানো না।
তো সেই কারণে দাড়িটাও কাটতে পারছে না। কি অবস্থা হয়েছে দেখো মুখ টুকের। সময় এখন 8টা, আর বসে থাকলে হবে না, রান্না বসাতে হবে, যেহেতু তোমাদের দাদাভাইকে গরম গরম খাবার দিতে হবে। আর মেয়ের আজকে একটু দেরি হচ্ছে, মেয়ে এক বান্ধবীর বাড়ি গেছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা রান্না বসাবো। ছোটো মেয়ে বই পড়তে বসেছে, তোমাদের দাদাভাই ফোন দেখছে, আর আমিও একটু বসেছিলাম, কিন্তু এখন রান্না বসাবো। রান্না করব গরম গরম আলু সিদ্ধ, আর মেয়েদেরকে ডিমের অমলেট করে দেবো। আমি ডিম খাবো না, তোমাদের দাদাভাই মেয়েদেরকে করে দেবো। আর আমি শুধু একটু আলু সিদ্ধ, এই যে ভাতের মধ্যে আলু নিয়ে নিয়েছি, এখন এই সেদ্ধ বসিয়ে রান্না করবো, ঠিক আছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর শীতকালে রাত্রির তো অনেক রাত্রির হয়ে গেলে আর ভালো লাগে না রান্না করতে, আর একা একা বসে করতে হয়। এরা তো যে যার মতন ঘরে থাকে, আমার একা একা বসেই করতে হয়, ঠিক আছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, দিয়ে তারপর হয়ে গেলে গরম গরম খেতে দিয়ে দেবো সবাইকে। কাঁচা লঙ্কা ঘরে শেষ হয়ে গেছে, তো সেই কারণে ভেবেছিলাম যে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, তার নেই। তারপরে যে দেখো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে। তো বন্ধুরা হয়ে গেছে ডিমের অমলেট, আর এই হচ্ছে লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা। এখন আলু সিদ্ধ মাখবো, মেখে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, বুঝেছো। তো বন্ধুরা গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, বুঝেছো। সেদ্ধ ভাত তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আলু সিদ্ধটা মাখতে হবে, আলু সিদ্ধটা মাখবো। মাছের ঝোল টোল হলে বা মাংস, মাছ বা সবজি তরকারি হলে একটু দেরি করে খেলে অসুবিধা নেই, কিন্তু সেদ্ধ ভাত তো গরম গরম না খেলে এর স্বাদ পাওয়া যায় না, বুঝেছো। চলো আলু সিদ্ধটা এবার একটু ভালো করে মেখে নিই। সুন্দর ধোঁয়া উঠছে দেখো। এখানে দেখো আলু সিদ্ধ মাখতে বসে পড়েছে, আর মাখাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো। তোমাদের দাদা বলছে একটু তাড়াতাড়ি করো, কেননা শরীরটা তো খুব একটা ভালো না, সেই অবস্থায় আবার কাজে যাচ্ছে, তো বললো তাড়াতাড়ি বানিয়ে দাও আমাকে। না ওইখান দিয়ে নিয়ে নেবো, খেতে বসে ঝগড়া করছিস কেন? দে তুলে দে, একটু নিয়ে দে। খেতে বসে বাপ মেয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তো বন্ধুরা সবাই খেতে বসে পড়েছি, ঠিক আছে। তো চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে রাত্রে গরম গরম আলু সিদ্ধ ভাত, সেই লাগে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। আলু সিদ্ধ ভাত খেয়ে নিই, বুঝেছো। সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।